পাত্তাই দিচ্ছ না আমাকে। সমস্যা কি? বাসা নিতে চাচ্ছ না কেন? না, নিতে চাবো না কেন, খুব করে যাচ্ছি, কিন্তু ওই যে আমি আমি একটু ভীতু? হ্যাঁ, না ভীতু কেন হব? ভীতু না, ওই রকমই কিছু একটা, মানে মার সামনে যে কথা বলার সাহস পাইনি। নর্মালি মেয়েরা ভয় পায়, মেয়েরা ভীত হয়, তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? ফ্যামিলি তো, সো কি বলবো, মা কিভাবে নেবে, সব মিলে টিলে একটু সাহসটা কম পাচ্ছে। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তোমার মনে নাই তুমি আমার জন্য কতগুলো বখাটে ছেলেকে পিটাইছো? সোজা হয়ে গেছে তোমার ভয়, ভুলে গেছো? বখাটে পিটাইছি? হ্যাঁ। কবে পিটাইলাম? কে বলছো তোমাকে আমি বখাটে পিটাইছি? মানে আমি তো বখাটে পিটাই নেই। ও, ওই যে ওদের ওদের কথা, ওটা তো আমি আমার ক্যাম্পাসের যে ভাই ব্রাদাররা ছিল আগে ওদেরকে ফোন দিচ্ছি, দিয়ে বললাম যে এরকম একটা সমস্যা হচ্ছে, ওরা এসে সলভ করে দিচ্ছে। আমি ওদেরকে একটু ছোটোখাটো নাস্তা পানি খাওয়াই দিচ্ছি। কি বলো? সত্যি? শোনেন দেখি, তোমার যদি সাহস থাকে সেই সাহসটা সব জায়গায় দেখাইতে পারবা। আমি তো একটা ভদ্র ছেলে, তাই না? আমার ভায়োলেন্স, মারামারি এগুলো একদমই পছন্দ না। এই জন্য যেহেতু অন্যদের দ্বারা হয়ে গেছে, নিজে কেন জড়াবো বলো? হ্যাঁ। কিন্তু এখন যদি তোমার সামনে ওই বখাটেরা আমাকে আবার ডিস্টার্ব করে? চোখ বন্ধ করে পিটাবো, ঘুরে ঘুরে পিটাবো, যে ডানে বামে আসবে তারই পিটাবো, দেখবো না কি আছে। এখন এখন সাহস কোত্থেকে বাবা? কারণ এখন তুমি আমার। শোনো, তখন যখন ঘটনাটা ঘটছিল না, তুমি ছিল মহলের একটা মেয়ে, মহলের একটা সমস্যা একভাবে সমাধান করে দিলেই হয়, কিন্তু এখন তুমি আমার পরিবার, আর আমার পরিবারের দিকে কেউ যদি চোখ দেয় এটা আমি সহ্য করবো না। তাই না? তাই টেবিলটা না কেমন যেন অনেক বড়।